সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি একটি অনেক পুরানো শহর, সেই ব্রিটিশ আমলের শহর। এই শহরে অনেক কিছুই আছে, কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যায় না সেটা হচ্ছে মানুষ। গাড়ি আছে অনেক, বাড়ি আছে অনেক, কিন্তু মানুষ নেই। মানুষের সংখ্যা খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে তেমন কোনো মানুষ নেই, শুধু দুই একটা গাড়ি আছে, কিছু গাড়ি চলে। মানুষজন এই গাড়িতেই করেই চলাচল করে, কিন্তু পায়ে হাঁটা মানুষ রাস্তাঘাটে দোকানপাটে খুব কম। এগুলো দেখাই যায় না বা পাওয়াই যায় না। আমি আপনার এই ভিডিওতে অনেক কিছুই দেখাবো, যে এই শহরটা বা এই দেশের মানুষ বেশ ধনী বললেই চলে। আমাদের দেশের মানুষের তুলনায় আমাদের দেশের অবস্থায় এই দেশটা বেশ ধনী দেশ, কারণ আমাদের দেশের মানুষ এখানে আসে কাজ করতে। এখানে এসে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। তাহলে বুঝতে হবে, যেহেতু এখানে আসে আমাদের দেশের মানুষ কাজ করতে, তাহলে এই দেশটা অবশ্যই আমাদের দেশের চেয়ে অনেক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। কিন্তু তারপরেও এখানেও বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখা যায়। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, যে আপনাদের প্রত্যেকটা অলিগলিতে কোথাও আপনি একটা মানুষ খুঁজে পাবেন না। মানুষ নেই বললেই চলে। এই যে একজন মানুষ দেখা যাচ্ছে ভবঘুরে, এদিকটায় কোনো মানুষ নেই। আমি এসেছি আর একটা প্রধান সড়কে, সেখানেও শুধু গাড়ি। এই দুইজন মানুষ দেখতে পেলাম, একজন গাড়িতে যাচ্ছেন আর একজনে যাচ্ছে। এখানে একটি ডিপার্টমেন্টাল স্টোর আছে, তার ভিতরে 4-5 জন মানুষ দেখা যাচ্ছে। মানুষের সংখ্যা বড়ই কম। আমি এখন রাস্তা পার হব, কিন্তু এই একটা জায়গায় এসে কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই জায়গাটা দেখুন আপনার, এখানে ভবঘুরেরা থাকে। আমি যেটা বলছিলাম, এটা একটা ধনী দেশ আমার দেশের তুলনায়, কিন্তু এই রাস্তার পাশে এখানে ভবঘুরেরা থাকে, আশ্রয়হীনেরা থাকে। এই যে ভবঘুরেরা এখানে থাকে, এখানে খায়, এখানে ঘুমায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের দেশের চেয়ে ধনী দেশ। আমাদের দেশের মানুষ এসে এখানে কাজ করে, একদিন কাজ করলে তো 2700 বাংলাদেশি টাকা, 2700 বা 2800 টাকা এরকম তারা ইনকাম করতে পারে, ইনকাম করে। কিন্তু তারা কাজ করে না, তারা ভবঘুরে, তারা শুধু ঘুমায় আর খায়। যেহেতু ধনী দেশ, এখানে ঘুমিয়ে থাকলেও মানুষ এসে খাবার দিয়ে যায়। এটা হচ্ছে একটি তামিল রেস্টুরেন্ট। এই অঞ্চলে কিছু মানুষ দেখা যাচ্ছে, যেহেতু এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের কারণে এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে। আমাদের দেশে যেরকম রাস্তাঘাটে হাঁটা যায় না, চলা যায় না, মানুষের ভিড়ে
মোটেই চলা যায় না, এখানে সেরকম নাই। এখানে সেরকম মানুষের সংখ্যা নেই, মানুষ খুবই কম। আর যারাও আছে তারা যে যার নিজের গাড়িতে করে চলাফেরা করে। তাই এদেশে তেমন মানুষ নেই। আপনার আরেকটা দেখার বিষয় হচ্ছে এই দেশে কতটা সুশৃঙ্খলভাবে সাজানো। আপনারা দেখেন, দুটো বিল্ডিং বা দুটো ফ্ল্যাট দ্বিমুখী, সামনে পিছনে দুইটার পিছনে একদিকে, আর তার দুপাশ থেকেই এক একটা রাস্তা, অনেক বড় চ্যাপ্টা রাস্তা, অনেক চওড়া রাস্তা আছে। কোনো যত্রতত্র এলোমেলোভাবে বাড়ি ঘর করা নেই এখানে। এখানে অত্যন্ত সাজানো গোছানো। দেখুন আপনারা কত সুন্দর। আমাদের দেশে হচ্ছে যে যেখানে যেমনে পারে বাড়ি করে, যে যেখানে যেমনে পারে জমি কিনে বাড়ি করে। আর নিজের জমি তো দখল করেই, আর আশেপাশের জমি যে আছে পারলে তাও দখল করে নেয়। যে শহরের মধ্যে কত সুন্দর সবুজ গাছগাছালি, এরকম শহরের ভিতরে এত গাছ, এত সবুজ কিন্তু আমার দেশে তেমন একটা খুঁজে পাওয়া যায় না। আমার দেশে তো নেই বললেই চলে। আমার যে জিনিসটা, যে বিষয়টা তুলে ধরার ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে এত ধনী একটি দেশ, সেখানেও মানুষ ভবঘুরে আছে রাস্তার পাশে, তারা দিন কাটাচ্ছে খুব অনাথ অসহায়ভাবে। আবার আরেকটা হচ্ছে যে এত ব্যস্ততম একটা শহর, একটা ব্যস্ততম একটা প্রদেশ, সেখানেও তেমন কোনো মানুষ নেই, মানুষজন একবারে দেখাই যায় না, রাস্তাঘাটে তেমন মানুষই নেই। এই শহরটা হচ্ছে মালয়েশিয়ার ইপো, এটাকে বলা হয় ইপো। এই শহরের নাম হচ্ছে ইপো। তো মালয়েশিয়ার ইপো একটি খুব নামকরা শহর এবং প্রধানতম শহর, কিন্তু এখানে তেমন মানুষজন নাই। সেই কুয়ালালামপুরে যেরকম মানুষজন দেখা যায়, বিশেষ করে বুকিত বিন্তাং এলাকায় প্রচুর মানুষ থাকে, কিন্তু এখানে তেমন মানুষজন নাই, দেখা যায় না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। হয়তো এরপরে অন্য কোনো বিষয় নিয়ে আমি হয়তো আরেকটি ব্লগ নিয়ে আসবো, আপনারা আমার সাথে থাকবেন। আর ট্রাভেল অ্যান্ড জার্নি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে, আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল সহ, এবং ফেসবুক পেজটাকে ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওটা দেখবেন পুরো এবং শেয়ার করে দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।